বাবা যা দিয়েছেন কোনো শর্ত নাই। আমাদের সমাজের কিছু লোক আছে, এরা বউর কাছে মুড়ি দিয়ে গেছে না, বউ যেমন কয় এমনি। কিন্তু বউর কথায় যে সব জায়গায় চললে লস হওয়ার সম্ভাবনা আর তো এখন না আসেনি। যা টাকা ফাটায় বউর নামে ফাটায়, এক টাকাও অন্য মা বাবার নামে ফাটাইতে পারে না, আর কোনো খোঁজখবরও নিতে দেয় না। এই অবস্থায় চলছে 10 বছর। একদিন কাবাগর তোয়াফ করে আল্লাহর এক ওলির সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, হ্যাঁ মালিক, আমি একটি ঘটনা জানতে চাই। সেটা হলো, খানায় কাবা যখন তোয়াফ করি, এত তোয়াফ করি কিন্তু কেন যেন আমার ভালো লাগে না। তোয়াফ করতে মজা লাগে না, নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি তোমার মা বাপ আসেনি, ক আছে যোগাযোগ আসেনি, ক 10 বছরের ভিতরে যোগাযোগ নাই। এমনি ডাক শোনো, আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয় না। যেহেতু পেছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না। যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটায় দারুণ আঘাত লাগছে। এবার নিয়ত করছে দেশে গেলে বউ তাহুক আর যাক, মা বাপ না দিকাইতাম না। সময় আর 10 বছর পরে আইছি। আইয়া মনে করেন বাসুদেব বাজারে নামছে, কেমনে যাইতাম একটু খোঁজ খবর লই। 10 বছরের ভিতরে কোনো খবর নাই। আর ইনি মানুষও তারা কেউ অনেকে চিনে না। ফাঁক পরের এক দোকানে গিয়ে জায়গায় কেউ ভাই ফাঁক পরের সেরা গাড়ি সামনে চিনুনি, ও চিনতাম না হলে আমরা পাশের বাড়ি। উনি আসেনি। উনি কেমন আছে? উনি তো নাই, মারা গেছে। কেমনে? এবার তো 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, চিকিৎসা করতে পারছে না। অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে, এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে। আচ্ছা, ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও না তাহার মতো আছে, কি তো হয়েছে বলে তারও 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না কোনো ভাইরা, এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হইয়া ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে পতিত লড়াই করতেছে। আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ফিতরা দিলে এরা জান বাচ্চা আছে, এই অবস্থায় এখন আছে। এক কদম যায়, আবার পিছনের দিকে ফিরে আসে। আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা চক্ষু অন্ধ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এখন আমার মা বেঁচে আছে, শুধু জানটা আছে দেহের ভিতরে। আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা মা বলে ডাক দিব? মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি, পৃথিবীর থেকে বিদায় হয়েছে, আমিও মরণাপন্ন, আর তোমার এইগুলার কি দরকার? আমার আর খোঁজ খবর নিয়ে আল্লাহ কিরে বাবা, তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই। মা যদি কথা বলে তাহলে তো ঠিকই বলবেন। এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে। এরকম করে করে চোখের পানি চলে দিয়া কানলে ঘরের দরজায় গিয়ে বলছে মা করে ডাক দিতেই মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয়, এখন দেখা যায়
এমন স্পিরিট মার শরীরে এসেছে, এত মধুর ডাক কে দিলে রে? মা মা বলে কে ডাক দিলে? মা উঠে শোয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে। আমি বুঝেছি পরিচয় দিতে হয় নাই, আওয়াজে বুঝে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান। আমি চোখে দেখি না, আয় আমার বুকে আয়। দুইটা সামনে যখন বাড়িয়ে দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে, এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে, ছেলে এবার জিজ্ঞাসা করে, মা গো আমি এক কুলাঙ্গার সন্তান, আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই, চিকিৎসা করতে পারলো না। ও মা, আমি আমার মার খবর নিলাম না, মা ও মরণা পড়লো। এখন আমি মা, একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোনো দরকার নাই, বরং আমাকে বুকে জড়ায় ধরলে আর বলতেছো আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঈশ্বর। ও মা, একবারও দিব